এই টাকাটা মানে ওই টাকা তুই কি করেছিস? ও ভাই ওই টাকাটা ভাই আমি তো এলাম সেই সোফা সেট আলমারি আর পালঙ্গ টাকা দিতি, তা আপনার সে মালিক কোন জায়গায়? মালিক তো একটি শহরে গেছে। মালিক শহরে গেছে, তাহলে এই যে টাকা নিলাম এই টাকা কার কাছে দেবো ভাই? টাকা আমাদের কাছে দিয়ে যান, আমরা মালিকের কাছে পৌঁছাই দিবানে। আপনার কাছে টাকা দেবো নাকি মালিক আসলে মালিকের কাছে দেবো? কি যে করবো বুঝতে পারতেছি না। ও ভাই টাকা দিয়ে গেলি যান, না দিলে এনতে সরে যান, কাজ করতে দেন আমারে। মালিকের সাথে একটু কথা কওয়া দরকার ছিল। আচ্ছা শোনেন ভাই, এনে টাকাটা রাখেন, ওই জায়গায় রাখেন, মালিক আসলে দিয়ে দিয়ে না। আচ্ছা দিয়ে দিবানে। আমি চলে গেলাম আমার কথা আচ্ছা কইন। ঠিক আছে। টাকা আবার এই জায়গায় দিয়ে গেল, মহা মুসিবতে পড়ে গেলাম তো। কোনে রাখবে টাকাগুলো? রাখার জায়গাও তো পাচ্ছি না, এই তো এই জায়গায় রেখে দিই। কাজে বেকাত গোটাইলো, মেশিন ঠিক করে এতক্ষণ কাজ শুরু করে দিতে পারি। আমি তখন এই মেশিনের কাজ করছিলাম, ওই ভাই এই জায়গায় টাকাটা রেখে গেল। টাকাটা নিয়ে আমি এই জায়গায় রেখে দিলাম, এখন তো টাকাটা পাচ্ছি না। টাকা তুই ওই জায়গায় রেখে গেছিস? হ্যাঁ। টাকাটা কি ডানেছে আমি বুঝতে পারিছি। তুই থাক, আমি গেলাম। আচ্ছা ভাই। শোনো মইনুল, তোমরা দুইজনে যে কাজটা করিছো এই কাজটা চরম অন্যায় কাজ করিছো। কই ভাই, আমরা তো সেরকম কিচ্ছুই করিনি। কিছু করিসনি মানে এক থাবা মেরে ঘুরে ফেলাই দিবানে। টাকা বের এই কর করে রাকিব, দিলাম। থামো। উত্তেজিত হওয়া যাবে না। শোনো মইনুল, তোমরা কি ভুলে গেছো লোভে পাপ, পাপে মৃত্যু? এই সত্য বুঝেও যারা লোভ করে তারা কিন্তু নিজেরা নিজেরই ধ্বংস করে। তোমরা কি জানো যার ভিতরে অতিরিক্ত লোভ তারে আমার আল্লাহ পাক পছন্দ করে না? হ্যাঁ আমি